ঘরে থাকতে আর ভালো লাগছে না। ঘরে থাকতে থাকতে কেমন যেন বোরিং হয়ে গেছি, মনে হচ্ছিলো বাইরে থেকে একটু ঘুরে আসি তাহলে ভালো লাগে। এক দৌড়ে যদি বাড়ি চলে যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু মেয়েরা কি ইচ্ছা করলেই সংসার ফেলে বাড়ি যেতে পারে? পারে না। কেন জানি মেয়েদের ভিতরে মায়াটা বেশি, মানে সব কিছু একটু বেশিই কাজ করে, সংসারের প্রতি মায়াও একটু বেশি কাজ করে। ছেলেদের থেকে মেয়েদের মনে কেন যেন দয়া মায়া একটু বেশি। কি আপুরা ঠিক বলেছি না বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। যেতে যেতে দেখলাম এখানে ধোঁয়া বেরোচ্ছে, তা আমি প্রথমে ভাবছিলাম কিসের ধোঁয়া হতে পারে, তারপরে বুঝলাম পাশে গার্মেন্টস আছে, গার্মেন্টসের বয়লারের ধোঁয়া আর কি। যাই হোক, এই রাস্তাটা অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে কিছুটা চলাচলের উপযোগী হয়েছে। মাঝে করে তো আগের কিছুদিন আগে যে ব্লগটা আমি শেয়ার করছিলাম সেখানে তো দেখছিলেন ইট ভেঙে ভেঙে দিচ্ছিল, সেখান থেকে এই যে বালি দিয়েছে, যে কারণে সেটা আবার বসিয়েছে, যে কারণে একটু হচ্ছে চলার উপযোগী হয়েছে। কারণ আমাদের দেশে তো একবার রাস্তা খোঁড়াখুড়ি শুরু হলে আর শেষ হওয়ার নাম থাকে না। তা মোটামুটি খুবই ব্যস্ততম রাস্তা বলেই একটু হয়েছে। তা আবার আকাশ থেকে টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, যেহেতু আমি বাইরে এসেছি একটু বিকালে, কিন্তু বৃষ্টির জন্য আমি তো ছাতা নিয়ে আসিনি, সেজন্যই আর কি একটু দেখছিলাম যে জোরে বৃষ্টি হয় কি না। তো মনে মনে চিন্তা করছিলাম, আল্লাহ তুমি যেন জোরে বৃষ্টি দিও না, তাহলে তো আমি ভিজেই যাব। যাই হোক, আল্লাহর নাম করতে করতে এই যে চলে যাচ্ছি। আর অনেক বছর হলো আপুদের বাসায় যাওয়া হয় না। লাস্ট মনে হয় 21 সালে না 22 সালে গিয়েছিলাম, যেন মনে নেই ঠিক। যাই হোক, অনেক দিন ধরে যাবো যাবো করতেছি কিন্তু যাওয়া হচ্ছে না, বৃষ্টি বর্ষার জন্য আরোই যাওয়া হচ্ছে না। তাই আর কি ভেবেছি যে যাব, কিন্তু বাসার কিছু কাজকর্ম আছে সেগুলোই সেরে নিই। মূল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় গেছিলাম এবং কি কি করলাম টুকটাক, কারণ অল্প সময়ের জন্যই যাব আর কি। চলুন তাহলে দেখা যাক কি কি কাল করলাম, কারণ আপনারাই তো আমার অন্যতম পরিবার, আপনাদের সাথে শেয়ার করতে পারি না এমন কোনো জিনিস নাই। আর এই যে এই সাঁকোটা পার হতে না অনেকে ভয় পায়, কারণ নিচে যে পানিটা খালের পানি যায়, এটা তো খালের পানি না, বলতে পারেন পুরো একটা হাগু রাস্তা না, মানে যত বজ্র আছে হাগু আছে সব এখানেই ফেলে, যে কারণে ওইখানে যদি কেউ পড়ে ওখানে পানির থেকে ময়লার ভিতরেই ডুবে যাবে আর সবার আগে, তার ওঠার ক্ষমতা থাকবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, এখানে চলাচল করতে করতে অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম আমার একটু ভয় হতো, এখন আস্তে আস্তে ভয় কেটে গেছে, এখন আর ভয় না, স্বাভাবিক রাস্তার মতোই আমার কাছে মনে হয়। আসলে মানুষের মনটা এরকম, যে যে পরিবেশে থাকে সেখানে থাকতে থাকতে না অভ্যাস হয়ে যায়। আমরা ভাবি যে অনেকে দেখবেন নদীর মাঝখানে যাদের বাড়ি থাকে, নদীতে তাদের বাড়িঘর ভেঙে চুটে নিয়ে যায়, তবুও দেখবেন সে এলাকা তারা ছাড়ে না। আমরা যারা দূরে থাকি তারা শুধু বলি এ এলাকায় ঘর করছে কেন, এখানে থাকে কেন, কিন্তু বিশ্বাস করেন জন্মে থেকেই সে ওই এলাকায় বড়, ওই নদীর স্রোত দেখে দেখে অভ্যস্ত, ওই নদীর স্রোতে গোসল করে অভ্যস্ত, তার নদীমাতৃকই তার কাছে সব কিছু, যে কারণে নদীর কিনার থেকে সে নড়তে পারে না, তার ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেলেও সে নদীর কিনার থেকে নড়তে পারে না। যাই হোক, আপুদের বাসায় যাব, কিন্তু তার আগে বাসায় তো কিছু ছিল না, তা ভাবলাম বাসার জন্য কিছু মাছ আর কিছু দেখি সবজি কিনতে পারি কি না, না আপুদের বাসা থেকে এসে কষ্ট হয়ে যাবে রান্না করতে, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, বাসায় এসে তো ঠিকই রান্না বাড়ার ব্যবস্থা করতে হবে, আর এরকম খাবার আবার বাজারে এসে তখন রান্না করাটা সত্যি অনেক কষ্ট, যে কারণে রিল্যাক্সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর আপনাদের সাথে যে শেয়ার করছি। কিন্তু বৃষ্টির পরে বাজারে সবজির দাম এত বেশি এত বেশি, মনে হলো আমি বিদেশের কোনো সবজির দোকানে আসছি, এরকম একটা অবস্থা। মানে সবজি পুরো ধরাছোঁয়ার বাইরে, এতটা বেশি দাম, মানে কোনো কিছুর কেনার জন্যই। পুঁই শাক বলে 40 টাকা আটি, আমি না পেরে বললাম মামা 50 টাকা করে দেন, 40 টাকা করছেন কেন, আর 10 টাকা করেন, তাহলে শুনতে ভালো লাগবে। না, পুঁই শাক 50 টাকা করে আটি। যাই হোক, আমি একটু সবজিওয়ালা মামার সাথে বললাম আর কি, তো মামা বললো না আপনি নিলে 30 টাকা রাখা যাবে। তাই আমি বললাম না মামা আমার দরকার নাই, কারণ পোশাকটা তত একটা ভালো ছিল না, যে কারণে আর কি পছন্দ হয়েছিল না আমার। আমি সবসময় চেষ্টা করি আমার দৈনন্দিন যে কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা বা ভিডিওর কোনো অংশে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আমি একটু আমের দাম দর জানছিলাম, যেহেতু আমি আম খাই না কিন্তু আমার হাজব্যান্ড বা মেয়েও টুকটাক খায়, সে কারণে তা আম্রপালির দাম বলেছিল আমার কাছে 80 টাকা করে কেজি। আর অন্য অন্য আমের মানে আমি একটু আমের প্রতি অত আসক্ত না, যে কারণে আমের দামটা অতটা জিজ্ঞেস করিনি। দু একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, বললো এরকমই দাম 80-90 টাকা কেজি। তারপরে আমি এড়িয়ে গেলাম, এই যে মাছের বাজারে ঢুকলাম। বিশ্বাস করেন মাছের বাজারে ঢুকে জ্যান্ত মাগুর দেখে, ডিমওয়ালা, বিশেষ করে ডিমওয়ালা মাগুর দেখে আমি আটকে গিয়েছি। কারণ আমি মাছের ডিম খেতে খুবই পছন্দ করি, আমার মেয়েও খুব পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় ঢাকা শহরে ওরকম ডিমওয়ালা মাছ পাওয়া যায় না। মফস্বল শহরে এই বর্ষার সিজনে যে পরিমাণ ডিমওয়ালা মাছ পাওয়া যায়, ঢাকা শহরে কিন্তু পাওয়া যায় না। তারপরে এই যে আমি বাজার থেকে কিছু কেনাকাটা করছি, আর কেনাকাটা কী করছি সেটা অবশ্যই পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে মেয়ে এবং তার বাবার জন্য যাওয়ার সময় কিছুটা আমি নাস্তা কিনে নিয়ে যাব ভেবেছি, তাই এই ভাইয়ের দোকানে আসলাম। তা বললাম আমাকে গরম পুরি ভেজে দেন, আমি ঠান্ডা কোনো পুরি নিব না। তাই ভাইয়াটা গরম গরম পুরি বানিয়ে দিচ্ছিল আমাকে। তা বিশ্বাস করেন তার পুরি বানানোর স্পিড দেখে আমি পুরোই হতবাক। মানে একটা মানুষ কত বছরের অভিজ্ঞতা থাকলে এভাবে স্পিডে পুরি বানাতে পারে। আমি যে ভিডিওর স্পিডটা বাড়াই দেবো তার কোনোই দরকার হয়নি। মনে হচ্ছে তার পুরি বানানোর স্পিড দেখে আমার আরও ভিডিওর স্পিডটা স্লো মোশনে করে দিতে হবে, এমন একটা অবস্থা। আর আমার এতটাই ঠান্ডা লাগছে যে আমার ভিডিওর ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। মানে এতটা কাশি লাগতেছে আর এতটা ঠান্ডায় গলা ব্যথা করছে, কি বলবো আপুরা। তারপরেও আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। ভালো লাগলে প্লিজ এই ছোট বোনটাকে উৎসাহ দিতে ভুলবেন না, কারণ আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমারই না কেন জানি ভালো লাগে না। আর কি বলবো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। যাই হোক, পুরি নিয়ে তারপরে এই যে বাসায় গেলাম। তারপরের দিন আপুদের বাসায় আসছিলাম খুব শর্ট টাইমের জন্য। তা দেখলাম আপু অনেক কিছু রান্না করছে, খাওয়া হয়ে গেছিলো আসলে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করছে। আপু আবার বেগুন কাটছিল আর পরবর্তী রান্নার জন্য রেডি হচ্ছিল। তা সেদিন আবার খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আপুদের সামনে এই যে এত কচু শাক দেখে না খুব ভালো লাগছিল আর কি। মানে আমাদের বাসার সামনে কিন্তু এরকম কচু শাক পাওয়া যায় না। হ্যাঁ, কচু শাক মানে কি, মানে দেখতে যে সবুজ সবুজ লাগে এটাই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে। আর আপু তো এদিকে রান্নাবাড়া করছে, কারণ যেহেতু খেয়ে দিয়ে আবার চলে যাব, সেই কারণে আপু মাংস কষাচ্ছিল। আমি পাশের থেকে চেষ্টা করছিলাম একটু ভিডিও করার, কিন্তু আপু রান্নাঘরটা এতটাই ছোট যে একটু ভালো মতো করে ওইভাবে ভিডিওটা আসলে ধারণ করতে পারিনি আমি। তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিওটা করার। আপুর মাংস রান্না কিন্তু অনেক ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। বেগুন রান্নাটাও তো ইলিশ মাছ দিয়ে রান্না করছিল, সেটার আমি ভিডিও করতে পারিনি, কিন্তু বেগুন রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আপু বলছিল যে এই মাংসে ঝাল কম হয়ে গেছে, কাঁচা ঝাল দেবে কিনা। তাই আমি বললাম চিড়ে দিতে, কারণ যেহেতু আরও বাচ্চারাও খাবে, বেশি কাঁচা ঝাল হয়ে গেলে তখন আর ওরাও খেতে পারবে না, সেই কারণেই আর কি আমি বলছিলাম। তাই ও আবার কয়টা ঝাল চিড়ে দিছিল। আপু বাসা থেকে শুধু খেয়ে আসলে তো হবে না, তারপরে যাই হোক নিজের বাসায় এই যে কয়টা আমরা ছিল, সে আমরা এসে এবার রান্না করলাম। রান্না করে ঠরে এই যে খাবো, এবং পরবর্তীতে কি করলাম নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাআল্লাহ।